হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার পেস্ট্রি দিয়ে কিমা পিৎজা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা তেল, আর দিয়ে দিব দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টিস্পুন লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন চিলি পাউডার আর একটা টমেটো কুচি করে কেটে দেব। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছু কষানোর পর দিয়ে দিব চিলি অ্যান্ড গার্লিক সস 1 টেবিল চামচের মতো, দিয়ে আবারও একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব চিকেনের কিমা, দিয়ে মশলার সাথে ভালোভাবে চিকেনের কিমাটাকে ভেজে নেব। আমার কিমাটা তৈরি হয়ে গিয়েছে, এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এখানে আমি নিয়েছি একটি পেস্ট্রি শিট, আর পেস্ট্রি শিটটাকে স্কোয়ার করে ছোটো করে কেটে নেব। একটি পেস্ট্রি শিট নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে লম্বা করে কিছুটা বেলে নেব। হাত দিয়ে দুই পাশটা একটু মুড়ে নেব। তারপর দুপাশটা নৌকার শেপ দিয়ে একটু চেপে দিব। সবগুলো তৈরি করার পর ওভেনের একটি ট্রের মধ্যে ফয়েল পেপার দিয়ে কিছুটা তেল দিয়ে দিব। তারপর সবগুলো পিৎজাকে এর উপর রেখে দিব। তারপর একটি ডিম ফেটিয়ে এই পেস্ট্রির উপর ব্রাশ করে দিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা কিমাটা।
কিমাগুলো দেওয়ার পর দিয়ে দিব কিছুটা চিজ। তারপর দিয়ে দিব কিছুটা জ্যালাপিনো, দিয়ে ওভেনের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব বেক করার জন্য। পনেরো মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি, আর এই তো তৈরি হয়ে গেল পেস্ট্রি পিৎজা। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।